দর্শক, আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্বরে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার দুই পাশে অস্থায়ীভাবে অসংখ্য দোকান ঈদ উপলক্ষে বসেছে। উৎসব ক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করেছি। আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে দামে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে যথেষ্ট সমন্বয় রয়েছে। তারা ঈদ উপলক্ষে কেনাকাটা করে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে। আমি তালতলা চত্বরে বিভিন্ন অংশ একটু দেখাবো, যেখানে যানজট অনেকটা নাই বললেই চলে। কিছুক্ষণ আগে জ্যামের একটু উপস্থিতি ছিল, এখন অনেকটা কমে এসেছে। আমি একটু দেখাবো, ঠিক এই পাশটাতে যানজট একেবারে কমে এসেছে। দুই পাশে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, স্বেচ্ছাসেবক টিম, বিভিন্ন ভলান্টিয়াররাও রয়েছেন। তারা যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। ঈদ উপলক্ষে যে বাড়তি প্রস্তুতি সেটা সখীপুর উপজেলা প্রশাসন ইতিমধ্যে নিয়েছে। কি কিনেছেন এখানে অনেক জুতা আছে, শু কিনেছি, মানে হিল কিনেছি, জুতা মানে স্যান্ডেল জুতা কিনেছি। তো শুগুলো অনেক ভালো দেখার মতো, এই জন্য মানে গত 2-3 দিন আগে নিয়ে গেছি বাসায়, আবার আসছি মেয়ের আজকে নেওয়ার জন্য, কেনাকাটার জন্য। তো এই আর কি। ঈদ কেনাকাটায় আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, তিনি শাড়ি কাপড় কেনাকাটা ব্যস্ত। আমি তার সাথে কথা বলবো। কি কেনাকাটা করতে আসছেন? শাড়ি আর লুঙ্গি। শাড়ি আর লুঙ্গি আপনার সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার কি বিক্রেতা কি বাড়তি দাম নিয়েছে, এরকম কোনো অভিযোগ আছে? না, বাড়তি দেয় নাই। দাম কি আগের মতোই মনে হচ্ছে? হ্যাঁ, আগের মতো আছে। কাপড় যে এরকম সেরকম দাম রাখছে, বেশি রাখে নাই। আপনি যে সারাদিন বেচা বিক্রি করতেছেন, তাতে ক্রেতাদের কোনো অভিযোগ আছে? আমার মনে হয় আমার দোকানের ক্রেতাদের কোনো অভিযোগ নাই, কারণ হলো আমি সেল বেশি লাভ কমে বিক্রি করতেছি বেনারসি পল্লী হতে সখীপুরে। দর্শক, সখীপুরে যে বেনারসি পল্লী, সেই বেনারসি পল্লীর যে স্বত্বাধিকারী, তার সাথে কথা বলে যেমনটি জেনেছি, তিনি আমাদের জানিয়েছেন যে আসলে ক্রেতারা যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে। দর্শক, আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, যিনি সখীপুর কসমেটিকের দোকানের স্বত্বাধিকারী। বিক্রেতা আমাদের জানাবেন যে আসলে এইবার যে ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয় কেমন হচ্ছে কেনাবেচায়। জি আলহামদুলিল্লাহ, ক্রেতা এবং বিক্রেতার সাথে সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবু একটু লক্ষ্য করা যাচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবার একটু কসমেটিক সেক্টরে একটু কম দেখা যাচ্ছে। আর মাশাআল্লাহ অন্যান্য মার্কেটের মতোই আমাদের নতুন আজিজ মার্কেট ভালো একটু সেল দিতে পারতেছে। ধন্যবাদ। দর্শক, আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, যে তিনি কসমেটিক্স কেনাকাটা করতেছেন। তার সাথে এবার ঈদে আপনি কি দামের মধ্যে কোনো পাচ্ছেন কিনা, তফাৎ পাচ্ছেন কিনা? না না, অনেক ভালো চলতেছে আর অনেক ভালো। দাম কি একটু বেশি নিচ্ছে? না না না, সমস্যা নাই, সীমিতর মাঝে আসছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তিনি আমাদের জানাচ্ছেন তারা যে কেনাকাটা করেছে তার বাড়তি কোনো দামের অভিযোগ তারা করেননি বলে। আমার সব আজকে যে ঈদ কেনাকাটায় আমি একটি পাঞ্জাবির দোকানে আসছি। পাঞ্জাবির দোকানে কিছু ক্রেতার সাথে আমি কথা বলবো, তারা আমাদের জানাবেন এবার কেনাকাটা কি আপনার কোনো বাড়তি দামের অভিযোগ আছে কিনা আমাদের একটু জানান। না না, এরকম বাড়তি কোনো অভিযোগ নাই, মানে ন্যায্য মূল্যে তারা বিক্রি করতেছে। কথা বলবো যিনি বিক্রেতা, আজকে তার সাথে কথা বলবো। আপনার দোকানে সবচেয়ে বেশি কোন পণ্যটা চলতেছে, কোন কাপড়টা সবচেয়ে বেশি? আমারটা হচ্ছে অনলাইন অফলাইন দুইটাই আমার। তো অনলাইনের ড্রেসগুলো আমার বেশি যাচ্ছে, বিশেষ করে 1 পিস 2 পিস এই ড্রেসগুলো আমার কাছ থেকে বেশি যাচ্ছে। তো তুলনামূলকভাবে যে অন্যান্য বছরের থেকে এবছর দাম কম দামে আমরা প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি। তার মধ্যে আছে আমার বেবি কালেকশনটা আমার কাছ থেকে বেশি যাচ্ছে আমার। ধন্যবাদ। আমাদের জানালেন যে আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো রকম ফারাক নাই, তারা জানাইছেন তাদের স্বাদের মধ্যে সব রকম কেনাকাটা করতে পারছেন। ধন্যবাদ।